আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। হঠাৎ করেই বুকের মাঝখানে কিংবা বাঁ পাশে ব্যথা শুরু হলে এটাকে হালকাভাবে নিয়ে গ্যাস্ট্রিকের ব্যথা বলে উড়িয়ে দেওয়া উচিত হবে না। আবার হার্ট অ্যাটাক কিংবা হার্টের ব্যথা বলেও ঘাবড়ে যাওয়া যাবে না। আসলে হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে নানা কারণে। এর মধ্যে কিছু কারণ আছে সাধারণ, আবার কিছু কারণ আছে যেগুলো আমাদের মৃত্যু ডেকে আনতে পারে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হঠাৎ বুকে ব্যথা কেন হয়, এটা কি বিপজ্জনক নাকি সাধারণ ব্যথা, আর এক্ষেত্রে আমাদের করণীয় বা কী। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, আর তা হলো সব বুকের ব্যথাই কিন্তু হার্টের ব্যথা না বা হার্ট অ্যাটাক না। আমাদের বুকে রয়েছে বিভিন্ন পেশি, হাড়, ফুসফুস এবং হার্ট। এছাড়া এর আশেপাশে আছে পাকস্থলী, লিভার, পিত্তথলি। এদের যে কোনো একটা অংশে সমস্যা হলে আমাদের বুকে ব্যথা হতে পারে, এবং অনেক সময় এগুলোকে হার্ট অ্যাটাক অর্থাৎ বুকের ব্যথা বলে মনে হয়। সাধারণত হার্টের রক্ত চলাচল কোনো কারণে বাধাগ্রস্ত হলে হার্ট অ্যাটাক হতে পারে। হার্ট অ্যাটাকের ক্লাসিক লক্ষণগুলো হলো বুকের ঠিক মাঝখানে ভারী ব্যথা বা চাপ অনুভব করা। এই ব্যথা কাঁধ, ঘাড় বা বাহু বা চোয়ালে ছড়িয়ে পড়তে পারে। শরীর ঘেমে যেতে পারে, মাথা ঘুরতে পারে, বমি বমি ভাব হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে এবং বুক ধড়ফড় করতে পারে। এছাড়া হার্টের ব্যথা অনেক সময় পিঠের মাঝ বরাবর কিংবা অন্য কোনো জায়গা হতেও শুরু হতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ নিকটস্থ হাসপাতালে যেতে হবে। সামান্য দেরি বা অবহেলা করলে বড় ধরনের বিপদ ঘটতে পারে। আবার অনেক সময় গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির কারণেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। এ ধরনের ব্যথা সাধারণত খাবারের পর বা খালি পেটে হয়ে থাকে। বুকে জ্বালাপোড়া, ঢেকুর ওঠা, অম্বল বা গ্যাসের সঙ্গে এই ব্যথা যুক্ত থাকে। এক্ষেত্রে যদি অ্যান্টাসিড খাওয়ার পর এই ব্যথা কমে যায়, তবে তা গ্যাস্ট্রিকজনিত কারণে হয়েছে বলে ধারণা করে নেওয়া যায়। তবে বারবার এমন ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ গ্যাস্ট্রিকের ব্যথা আর হার্টের ব্যথা অনেক সময় একে অপরের সঙ্গে মিলে যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিত হতে হবে। আর যাদের ডায়াবেটিক কিংবা উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের এমন ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিশ্চিত হতে হবে। অনেক ক্ষেত্রেই ডায়াবেটিক আক্রান্ত রোগী কিন্তু বুকে তেমন ব্যথা অনুভব করে না। ফুসফুস বা বুকের পেশির কারণেও কিন্তু বুকে ব্যথা হতে পারে। যারা সর্দি কাশি বা নিউমোনিয়ায় আক্রান্ত হয়, তাদেরও কিন্তু বুকের একপাশে ব্যথা হতে পারে। তবে এই ব্যথা সাধারণত শ্বাস নিলে বা হাঁচি কাশি দিলে বাড়তে পারে। সেক্ষেত্রে এটাকে হার্টের ব্যথা না বলে গ্যাস্ট্রিকের ব্যথা বলে চিহ্নিত করা যেতে পারে। আবার অনেকের ভারী কিছু উঠানোর পর বা ব্যায়াম করার ফলে পেশিতে টান পড়ে বুকের দেয়ালে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে নড়াচড়া বা চাপ দিলে এই ধরনের ব্যথা বাড়বে। তখন এটাকে হার্ট অ্যাটাক নয়, বরং মাংসপেশির ব্যথা হিসাবে চিহ্নিত করতে হবে। তবে এ ধরনের ব্যথা যদি ক্রমেই বাড়তে থাকে, বাম হাত বা ঘাড়ের দিকে ছড়িয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয় বা ঘাম শুরু হয়, বমি, দুর্বলতা বা মাথা ঘোরাতে থাকে, তাহলে ধরে নিতে পারেন এটি একটি বিপদ সংকেত। সেক্ষেত্রে এক মুহূর্ত দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে হাসপাতালে যাওয়ার আগে বা বুকে ব্যথা শুরু হলে নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে হবে। বসে বা আধশোয়া অবস্থায় থাকতে হবে। টাইট জামা কাপড় বা বেল্ট পরা থাকলে তা আলগা করে দিতে হবে। যদি আগে থেকে আপনার হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে দ্রুত একসাথে 4টি 75 মিলিগ্রামের অ্যাসপিরিন ট্যাবলেট পানিতে গুলে খেয়ে নিতে পারেন। হঠাৎ বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাইলে প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটতে হবে। ধূমপান, মদপান, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং নিয়মিতভাবে সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। মানসিক চাপ কমাতে হবে। নিয়মিতভাবে রক্তচাপ, ডায়াবেটিক, কোলেস্টেরল ও হার্টের প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে এবং এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও ঘুম নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, হার্টের যত্ন মানে জীবনের যত্ন। বুকের ব্যথাকে কখনোই অবহেলা করবেন না। সাধারণত গ্যাস্ট্রিক আর ভয়ঙ্কর হার্ট অ্যাটাক, এই দুইয়ের পার্থক্য খুবই সূক্ষ্ম। সঠিক পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা নিশ্চিত করা সম্ভব না। তাই সচেতন থাকুন, লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ হার্ট মানেই প্রাণবন্ত জীবন। নিজে জানুন, অন্যকেও জানান।
এবং সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিংক হেলথ সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ।